আমার বাবা 16তে বেঁচে ছিল, আজ আর নেই, বেঁচে আছি এটাই অনেক। পরীক্ষা কেন্দ্রে এসে আক্ষেপের সুর পরীক্ষার্থীর গলায়। রবিবার 9 বছর পর ফের রাজ্যে আদালতের নির্দেশে এসএসসি পরীক্ষা হচ্ছে। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মতোই বনগাঁ মহকুমায় 5টি কেন্দ্রে হচ্ছে এই পরীক্ষা। বনগাঁ উচ্চ বিদ্যালয়, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, গাইঘাটা উচ্চ বিদ্যালয় এবং গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আঁটো নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। বিগত দিনে পরীক্ষা নিয়ে যে অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানে দাঁড়িয়ে এই পরীক্ষা স্বচ্ছতার সহিত হবে বলেই আশা রাখছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে কোনো পরীক্ষার্থী বয়সের শেষ প্রান্তে পৌঁছে পরীক্ষা দিচ্ছেন, আবার কেউ কেউ জীবনের প্রথমবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে অনেকে এর আগে এসএসসি পরীক্ষায় বসে টেট উত্তীর্ণ হয়ে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় ছিলেন, তারাও এই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন। সকলে আশা রাখছেন এবার থেকে প্রতি বছর উৎসবের মতো নিয়ম করে পরীক্ষা হবে এবং স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ হবে। আমি কুরিয়া থেকে এসেছি। হেলিনচা কুরিয়া। এবছর কি পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ কি বলবেন? পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ। হ্যাঁ, হয়তো এটা ফার্স্ট, এটা লাস্ট, জানি না কি হবে। অস্বচ্ছ পরীক্ষা নিয়ে প্রবেশ করেছিল আদালতের নির্দেশে, জানেন আপনি? অবশ্যই ফোল্ডার ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটি স্বচ্ছ হতে হবে। পরীক্ষা হলো সেটা দুর্নীতির অভিযোগ ছিল। আশা করি এটা আর হবে না। স্বচ্ছতা বজায় রাখতে, হ্যাঁ সেটাই আশা রাখছি যে ঠিকঠাক ভাবে পরীক্ষাটার রেজাল্টটা আউট হবে, এটাই আশা রাখছি। বৈশাখী জানি না, আশা করি তো ভালো হবে। আপনি কিছুতেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন না। এই বাংলাতে যার পরীক্ষা বাতিল হয়েছে শেষ মুহূর্তে, হয়তো ভালো অনেকটাই কম্পিটিশন দেখা যায়। চারটি ডিজিট বৈশাখী আমার বাবা 16তে বেঁচে ছিল, মানুষ বাঁচছে মানে জন্মাচ্ছে মরছে, 10 বছর পর পরীক্ষা, কি বলবেন? কিছু বলার নেই। ব্যবস্থাপনা তাকে ঢুকি, তারপরে তো ব্যবস্থাপনা দেবো। আজকে 10 বছর ধরে যে পরীক্ষা হলো না, তাই কি আমাদের তো সব নষ্ট হয়ে গেছে? এই যে যারা দুর্নীতি করলো তার সাফার তো আমাদের তো দিতে হলো। 10 বছর, 10টা বছর, 10টা বছর মানে কি? আরো বলছে আইনি জটিলতা, দরকার নেই পরীক্ষা। এই যে আমরা তো ভারতবাসী, আমাদের সুপ্রিম কোর্টের নিয়ম আছে ইউ আর 40 বছর, আমাদের বয়সটা তো থেমে থাকবে না, থাকবে কি? আজকে পরীক্ষা কি মনে করছেন? ব্যবহার করতে হবে আশা করি যখন বলেছে তখন নিশ্চয়ই থাকবে, এটুকু আমরাও আশা রাখি। পেন ব্যবহার করা যাবে। কি বলবো, এই যে বেঁচে আছি এটাই অনেক, এই যে পরীক্ষা দিতে যাবো এটাই অনেক। আমার নাম গোপাল সিং। কোথা থেকে? বনগাঁ স্টেশন রোডে, বনগাঁ। কলকাতার রাজপথে যারা আন্দোলন করেছিলেন চাকরি নিয়ে, তাদের অন্যতম প্রধান ভোগ আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন, কি বলেন? দেখুন, পরীক্ষাটা যদি স্বচ্ছভাবে হয়, যদি স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেক্ষেত্রে একটা আমাদের পজিটিভ দিক থেকে যায়। কিন্তু যেভাবে চারিদিকে একটা রটনা হোক বা সত্যি হোক, যাই হোক, একটা কথা শুনছি, সেক্ষেত্রে একটা মনের মধ্যে একটা ভয় থেকে যাচ্ছে। যেহেতু দীর্ঘদিনের লড়াই আমাদের, সেই লড়াইটা যদি এইভাবে আমাদের বানচাল হয়ে যায়, আবার যদি এরকমভাবে কোনো রকম দুর্নীতির শিকার আমাদেরকে হতে হয়, তাহলে সেক্ষেত্রে এর থেকে দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না। চাকরি প্রার্থীর হয়ে লড়াই করেছিলেন রাজপথে, দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, রাতের পর রাত জেগেছে। দেখুন, এটা তো একদম নিয়োগের পরবর্তীকালে বা বর্তমানে যে প্রসেসিং চলবে তার উপর ডিপেন্ড করবে। আমরা তো গতবারও আশা করেছিলাম স্বচ্ছভাবে নিয়োগটা হবে, কিন্তু সেটা হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের লড়াই করতে হচ্ছে। এখনো ধর্মতলায় আমাদের বন্ধু বান্ধব, আমাদের যে মঞ্চ চলে সেটা চলছে। দেখুন, বাইরে থেকে নিরাপত্তা দেখে তো কিছু বোঝা যাবে না।
আমরা যদি একদম পুরোপুরি সাকসেস হই, পরবর্তীকালে কোনো রকম কথা না বলতে পারে, যদি স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেটাই বড় কথা। শেষ যখন পরীক্ষা দিয়েছিলেন তখন কি বয়স ছিল আর এখন কি বয়স? বয়সের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, কিন্তু আমি আশা করছি এরপর থেকে প্রতি বছরই পরীক্ষাটা হোক। আমরা যারা রয়েছে, আমি বা আমাদের মতো যারা প্রতিনিয়ত যারা সংগ্রাম করছে, পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে, শিক্ষিত সমাজ যারা, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই জাতির মেরুদণ্ডকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রতি বছরই এই এসএসসিটাকে চালু রাখতে হবে। এই পরীক্ষা স্বচ্ছ সেখানে আমাদের সম্মানীয় এখন এছাড়া কিছু আশা করা ছাড়া কিছু নেই আমাদের। এই আশা করি আশা করছি। কি নাম আপনার? প্রকাশ মন্ডল, ভিতরে প্রবেশ করাবেন। বাড়ি কোথায়? টাঙ্গাইল বাড়ি। আসেননি কাকে নিয়ে তারা যদি ব্যাগ আমার ওয়াইফকে নিয়ে পরীক্ষা ক্যান্ডিডেট 11-12 এর, অবশ্যই 11-9-10 শুধুমাত্র ব্যাগটা রাখবেন। ব্যাগের ভিতরে যেন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, এর আগে মাদ্রাসা দিয়েছি। ইত্যাদি না থাকে। এমনকি সাধারণ ঘড়ি পরেও আসা যাবে না। পরীক্ষা 2016-তে যখন হয়েছিল বিভিন্ন দুর্নীতির অভিযোগে আদালতে জল করানো, অবশেষে আদালতের গার্জিয়ান হিসেবে এইটুকুই মন্তব্য করবো যে এই পরীক্ষাটা যখন থেকে মানে নোটিফিকেশন দিয়েছে, তারপর থেকে যেভাবে একের পর এক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে মানে বিভিন্ন রকম মানে ওই ফলো করতে করতে প্রিপারেশনের দিকে আর সেইভাবে এই হবে কি হবে না শেষ পর্যন্ত হলো। এখনো তো সন্দেহ আছে কি হবে, তবু দিতে হবে। বেকার অবস্থায় একটা চাকরি আশা তো সবাই করে, সেক্ষেত্রে আশা আছে। দেখা যাক সরকার কতটুকু পরিপূর্ণভাবে এই পরীক্ষাটা শেষ করে আর কি। 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই লিস্টও বেরিয়েছে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই একই সঙ্গে পরীক্ষা দিচ্ছে। এটা নিয়ে সেখানেই তো কনফিউশন, এই পরীক্ষাটা শেষ পর্যন্ত মানে টিকবে কিনা, মানে শেষ পর্যন্ত এর রেজাল্ট আউট হবে কিনা বা বৈধতা পাবে কিনা আদালতে, সেটাও একটা দুশ্চিন্তার বিষয়। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কি বলবেন? দেখছি তো ভালোই এখন মানে, কিন্তু সংবাদ বা বিভিন্ন এতে তা দেখছি পরীক্ষাটা এমনই একটা বিষয়, একটা কেন্দ্রে যদি ডিসপুট হয় পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানে খুবই একটা কি বলবো মানে খুবই একটা চ্যালেঞ্জমূলক রাজ্য সরকারের কাছে। দেখা যাক কি হয়। নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, ভালোই তো দেখছি, অসুবিধা খুবই। আমি মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম, মাদ্রাসায় সেখানে যে দেখেছি এত সিকিউরিটি ছিল না, এখন তো দেখছি ভালো অ্যাক্টিভ। এরকম সব কেন্দ্রে যদি অ্যাক্টিভ থাকে তাহলে হয়তো সুষ্ঠুভাবে হবে, এটা আশা করা যায়। আমি বনগাঁ আলোপুর থেকে এসেছি, সুভাষ সরকার আমার নাম। কতদিন পরে পরীক্ষা? 9 বছর পরে পরীক্ষা দিচ্ছে, আগেও দেওয়া ছিল, হয়নি, আবার দিতে হচ্ছে। হ্যাঁ, এর আগে অনেক অ্যাটেন্ড করা আছে। তখন 31-32 এরকম ছিল। এটাই লাস্ট চান্স। এখন আমাদের পরীক্ষা দেওয়ার দরকার, দেব। সরকারই জানে, ভগবানই জানে কি হবে। পরীক্ষা নিয়ে যে অভিযোগ উঠেছিল এবং আদালতের নির্দেশে অবশেষে পরীক্ষা, এটা নিয়ে কি বলবেন? কি আশা করছেন? কিছু বলার নেই। আমার নাম সমীর সরকার।